আজকের ভিডিওতে উইল টক অ্যাবাউট অনার্স উইথ রিসার্চ অ্যান্ড অনার্স উইদাউট রিসার্চ ডিগ্রি। তোমরা যারা এনইপি 2020 এবং সিসিএফ কারিকুলামে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস রয়েছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমরা জানো যে এখন গ্র্যাজুয়েশন হয়ে গেছে 4 বছরের। এবার এখানে দুটো বিষয় রয়েছে, একটা অনার্স উইথ রিসার্চ আর একটা অনার্স উইদাউট রিসার্চ। এই দুটো ডিগ্রি নিয়ে আজকে আমি ডিটেলে আলোচনা করব। দুটো ডিগ্রির ক্ষেত্রেই প্রথমে কিন্তু অনার্স কোর্সে ভর্তি হতে হবে। এই 4 বছরের অনার্স কোর্সের প্রথম 3টে বছর, অর্থাৎ প্রথম 6টা সেমেস্টারে তোমরা যে মার্কস পাবে তার ভিত্তিতেই ডিসাইড করা হবে যে তুমি অনার্স উইথ রিসার্চ পড়বে নাকি অনার্স উইদাউট রিসার্চ পড়বে। প্রথমে অনার্স উইথ রিসার্চ নিয়ে কথা বলি। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী প্রথম 6টা সেমেস্টারের প্রত্যেকটাতে 3 SGPA বা 30% মার্কস পাবে, সামার ইন্টার্নশিপ কমপ্লিট করবে। তোমাদের সেকেন্ড অথবা ফোর্থ অথবা সিক্সথ যে কোনো একটা সেমেস্টারে সামার ইন্টার্নশিপ করা কিন্তু বাধ্যতামূলক, কাজেই ইন্টার্নশিপ করতে হবে। এবং সেমেস্টার 6-এর পরে যদি ওভারঅল মিনিমাম সিজিপিএ 7.5 তোমরা পাও, তাহলে তোমরা অনার্স উইথ রিসার্চ ডিগ্রির জন্য এলিজিবল হবে। বিষয়টা একটু সহজ করে বলি। ধরো সেমেস্টার 1-এ তুমি পেলে 6.4 SGPA, মানে 64%। সেমেস্টার 2-তে ধরো পেলে 7 SGPA, অর্থাৎ 70%। থার্ড সেমেস্টারে হয়তো তুমি পেলে 8.1 SGPA, মানে 81%। ফোর্থ সেমেস্টারে ধরো তুমি পেলে 7.8 SGPA, অর্থাৎ 78%। ফিফথ সেমেস্টারে ধরা যাক তুমি পেয়েছো 8.5 SGPA বা 85%। আর সিক্স সেমেস্টারে ধরে নিলাম তুমি পেয়েছো 8.4 SGPA বা 84%। এখানে দেখো প্রত্যেকটা সেমেস্টারের SGPA কিন্তু 30%-এর থেকে বেশি রয়েছে, অর্থাৎ প্রথম শর্তটা আমি কমপ্লিট করলাম। এবারে ধরে নাও যে তুমি সেমেস্টার 2-তে ইন্টার্নশিপটা করে নিয়েছো, তাহলে এই যে সামার ইন্টার্নশিপ কমপ্লিট করতে বলা হয়েছে, এই দ্বিতীয় শর্ত এটাও আমি পূরণ করলাম। এবার তোমাকে দেখতে হবে তোমার সিজিপিএ কত হচ্ছে। সিজিপিএ ক্যালকুলেট করা খুবই সহজ। প্রত্যেকটা এসজিপিএ কে যোগ করো, তারপর মোট সেমেস্টার দিয়ে ভাগ করো। তাহলে এখানে হচ্ছে 6.4 প্লাস 7 প্লাস 8.1 প্লাস 7.8 প্লাস 8.5 প্লাস 8.4 সমান 46.2। যেহেতু 6টা সেমেস্টারের স্কোর পেয়েছি আমরা, তাই এই 46.2-কে 6 দিয়ে ভাগ করব, অর্থাৎ 46.2 ডিভাইডেড বাই 6 সমান 7.7। এই 7.7 হচ্ছে স্টুডেন্টের সিজিপিএ। এখানে দেখো 7.5-এর চেয়ে বেশি সিজিপিএ রয়েছে, 7.5 হলেও চলবে। এক্ষেত্রে স্টুডেন্ট অনার্স উইথ রিসার্চ পড়তে পারে, অর্থাৎ তাকে সেখানে রিসার্চ পেপার পড়তে হবে এবং তাকে ডিসার্টেশন জমা দিতে হবে। এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা কথা বলেছে যে যদি কোনো স্টুডেন্ট 7.5 সিজিপিএ না পায়, তাহলে তারা চাইলে আবার ফিফথ সেমেস্টার এবং সিক্স সেমেস্টারের পরীক্ষা দিতে পারে এবং 7.5 সিজিপিএ আনবার চেষ্টা করতে পারে রিসার্চ পেপারটা পড়ার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ স্টুডেন্টের নিজস্ব ইচ্ছা। এবারে 6টা সেমেস্টারের পরে যারা অনার্স উইথ রিসার্চের জন্য এলিজিবল হবে, তাদেরকে সেভেন্থ আর এইট সেমেস্টারে আবার মিনিমাম 30% মার্কস পেতে হবে, দুটো সেমেস্টারেই আলাদা আলাদাভাবে। এবং এই টোটাল 8টা সেমেস্টার হয়ে যাওয়ার পর, অর্থাৎ 4 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর, সব মিলিয়ে মিনিমাম সিজিপিএ 4 বা 40% মার্কস পেতে হবে। তাহলেই কিন্তু তুমি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাবে। তাহলে দেখো এতগুলো ক্রাইটেরিয়া, এতগুলো শর্ত পূরণ করবার পর তারপরে গিয়ে তুমি অনার্স উইথ রিসার্চ ডিগ্রিটা পাচ্ছ। এবার অনার্স উইদাউট রিসার্চের বিষয়ে আসি। দেখো সবাই কিন্তু 6টা সেমেস্টারের পর 7.5 সিজিপিএ পাবে না। ধরো কোনো কারণে তোমার সিজিপিএ 7.5-এর চেয়ে কম হলো, ধরো তুমি পেলে 6.5, সেক্ষেত্রে তুমি রিসার্চ পেপার পড়তে পারবে না।
তখন রিসার্চ পেপারের বদলে তোমাকে অন্য কোনো পেপার পড়তে হবে। একে বলা হচ্ছে অনার্স উইদাউট রিসার্চ। তবে এখানে একটা কথা মনে রেখো, সেমেস্টার 1 থেকে সেমেস্টার 6 অবধি কোনো পরীক্ষায় অ্যাবসেন্ট থাকা চলবে না। সমস্ত পরীক্ষায় প্রেজেন্ট থাকতে হবে, সমস্ত পরীক্ষা দিতে হবে, তবেই কিন্তু তুমি সেমেস্টার 7-এর জন্য এলিজিবল হবে। তোমরা যারা পড়াশোনা করতে ভালোবাসো, একাডেমিক জগতে থাকতে চাও, বা কোনো বিষয়ে তোমরা যদি গবেষণা করতে চাও, তাহলে অনার্স উইথ রিসার্চ ডিগ্রিটা পাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, রিসার্চ পাওয়া কঠিন এবং এই প্রসিডিওরটাও বেশ জটিল, কিন্তু চেষ্টা করে দেখতে ক্ষতি কি। কমেন্টে জানিও তোমরা কি নিয়ে পড়তে চাইছো, অনার্স উইথ রিসার্চ নাকি অনার্স উইদাউট রিসার্চ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে কথা হবে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।